প্রাচীন সভ্যতার দেশ মিশরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইতিহাদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈচিত্র্যময় ও উপভোগ্য এক পিঠা উৎসব। স্থানীয় সময় বৃহস্পতিবার মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস স্টেডিয়ামে আয়োজিত এই উৎসবে কায়রোস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন দেশের শিক্ষার্থী সহ প্রায় 1000 ভোজন রসিক অংশগ্রহণ করেন। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর ইতিহাদ তাদের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করে থাকে। এতে অংশ নেয় 12টি খাবারের স্টল। প্রতিটি স্টলেই ছিল দেশীয় সংস্কৃতির ছাপ। ইতিহাদের পক্ষ থেকে আগত ভোজন রসিকদের বিনামূল্যে বিতরণ করা হয় বিশুদ্ধ খাবার পানি ও দেশীয় মিষ্টি। ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ পুলি, ডিমের পুডিং, ফুলি পিঠা সহ নানা ধরনের স্টল ছিল এই আয়োজনে। পিঠা উৎসবের পূর্ণতা দিতে স্টল মালিক ও আয়োজক কমিটির চেষ্টায় কোনো কমতি ছিল না। এখানে আমাদের অনেক রকমের প্রায় 10-12 রকমের আইটেমের পিঠা আনছি। এর মধ্যে আছে মনে করেন অন্যতম আছে চিকেন রোল, চিকেন ফুলি, দুধ ফুলি, তারপরে আছে পুটিং। পিঠাটা এরকমভাবে বানানো হয়েছে যেগুলো একদম বাঙালি ভাইদের পছন্দ। প্রথমবারের মতন কোনো বাংলাদেশি পিঠা উৎসব এখানে হচ্ছে। এটা আমি চাচ্ছি এরকম যেন প্রতি বছর হয়, যাতে আমরা বাঙালি খাবারের স্বাদটা নিতে পারি। আমরা এখানে যারাই এসেছি সবাই অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি উপভোগ করেছি। আমাদের পক্ষ থেকে সবাইকে রয়েছে অনেক বেশি শুভকামনা এবং অভিনন্দন, এবং আমরা আশা করি এরকম অনুষ্ঠান আগামীতে আরো হবে। উৎসবে উপস্থিত ছিল মিশরের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ইতিহাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। উৎসবের এক ফাঁকে ইতিহাদের পক্ষ থেকে ছিল সাংস্কৃতিক আয়োজন এবং দেশাত্মবোধক গান, যা অনুষ্ঠানে যোগ করে নতুন এক মাত্রা। ভিনদেশে বাঙালির এ আয়োজন মিশরে সকল শিক্ষার্থী ও বাঙালি কমিউনিটির মাঝে নতুন সেতুবন্ধনের মাত্রা যোগ করেছে জানান আয়োজকরা। কায়রোর এই রাজধানীতে আমরা এই প্রথম বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন, যেটাতে আজহার এবং কায়রো ইউনিভার্সিটির সহকারে যৌথ উদ্যোগে আমাদের এই আজকের এই কার্যক্রম উপস্থাপিত হয়েছে, এবং এই কার্যক্রমের মাধ্যমে আমরা বাংলাদেশি সকল কমিউনিটি সবাইকে একত্রিত করতে পেরেছি। আমরা এই জন্য খুবই কৃতজ্ঞতা জানাই যারা আজকে উপস্থিত হয়েছে। উৎসবের শেষ দিকে শুভেচ্ছা বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি SM ফখরুল ইসলাম। ভবিষ্যতেও ইতিহাদের যে কোনো কার্যক্রমে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সবার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। আজকের এই দিনে যেভাবে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে নতুন কার্যকরী কমিটি, নতুন কমিটিরা এইভাবে বাঙালি কমিউনিটিকে একত্রিত করার জন্য এরকম আরো বৃহৎ বৃহৎ অনুষ্ঠান করবে মর্মে। ইমতিয়াজ আহমেদ, RTV। আমরা এখন একটি সাংস্কৃতিক